হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। সকাল সকাল কাভিশের এই কালেকশন দেখেই আমার ঘুম ভাঙলো। তারপরে মাসি সাবুর খিচুড়ি আর একটু পাঁপড় বানিয়েছিল অ্যাজ ব্রেকফাস্ট। সেটা করা হলো, সবাই মিলে বসে বসে আড্ডা মারতে মারতে ব্রেকফাস্ট করা হলো। আজকে একটু রোদ দিয়েছে। তারপরে আমি বসে গেলাম মাসির একটু স্কিন প্রিপারেশন করতে, মানে ওই কাইন্ড অফ ঘরোয়া ফেসিয়াল। এখানে পার্লারটা একটু বেশি এক্সপেন্সিভ, মানে প্রচণ্ড এক্সপেন্সিভ। তাই জন্য ওই কেমার্ট গেছিলাম, কিছু প্রোডাক্ট নিয়ে এসেছিলাম, তাই আমরা ঘরেই চলি। ইভেন বৌদিও যখন ইন্ডিয়াতে ছিল তখন কিছু কোর্স করেছিল, সেই জন্য প্রবলেম হয় না। আমি তো সর্টেড, আমি ওই যা একটু শিখেছি মানে বৌদির থেকেই শেখা, সেভাবেই বৌদিকেও করে দিই। তো একে অপরেরটা করে করে আমাদের চলে যাচ্ছে। প্রায় 4-4.5 মাস হয়ে গেছে, এত রুই মাছ খেতে ইচ্ছা করছে যে কি বলবো। রুই মাছ এখানে আর কোথায় পাবো? তাই ভাবলাম অনুজি একটু স্যালমন নিয়ে এসেছিলো 2 টুকরো। এখানে বাকিরা তো সেভাবে কেউ মাছ খায় না, আমি একাই বলতে গেলে। তাই স্যালমনে ও বললো যে একটা ডিশ বানিয়ে দেবে। তো আমি ভাবলাম যে আবার ওই সল্ট আর পেপার দিয়ে স্যালমন খাওয়ার মতো অবস্থায় আমি আর নেই। প্রচণ্ড মাছের ঝোল, মানে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলের একটা ক্রেভিং হচ্ছিলো, তাই স্যালমনটাকেই বানিয়ে দিলাম। একদমই বলবো না বা ভুলেও আপনারা ভাববেন না যে খুব অসাধারণ টেস্ট হয়েছে, মানে নর্মালি হয়েছে, মানে ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো, মানে রুই মাছ খাওয়ার ক্রেভিংটাকে চাপা দেওয়ার জন্য যতটুকু করা যায় ওই আর কি। আর আমি প্রচণ্ড মাছ প্রিয়, মানে আমার মাছ ছাড়া চলতোই না। তো এখানে ওই ইলিশ তেলাপিয়া ছাড়া, চিংড়ি ছাড়া আর কিছু পাওয়া যায় না। আর ইলিশ আমি খাই না, সেই জন্য আমার মাছ খাওয়াটাও হয় না। যাই হোক, সব শেষে রাতে একটু কফি খেয়ে আজকের দিনটা শেষ হলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।